হ্যালো গাইস। জীবন কখনো কখনো আমাদের এমন কিছু বিষাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যার কোনো উত্তর থাকে না। ভালোবাসার মানুষের জন্য চুপচাপ নিজের ইচ্ছা বিসর্জন দেওয়ার এক ছোট গল্প। শেষ স্টেশন। অয়ন আর অনন্যা একসাথেই পড়ালেখা শেষ করেছিল। 4 বছরের রিলেশনশিপে তারা দুজনের সবথেকে বড় শক্তি ছিল। অনন্যার স্বপ্ন ছিল ছবি আঁকা, আর অয়নের স্বপ্ন ছিল নিজের একটা ছোট রেস্তোরাঁ করা। পড়াশোনা শেষ হতে না হতেই অনন্যার পরিবার থেকে তার বিয়ের চাপ দেওয়া শুরু হলো। পাত্র কানাডা প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনন্যা অনেক চেষ্টা করল অয়নের কথা পরিবারকে বোঝাতে, কিন্তু অয়ন তখনও বেকার, জীবনের লড়াইয়ে সবেমাত্র পা দিয়েছে। অনন্যা একদিন লুকিয়ে অয়নের সাথে দেখা করতে এলো। কেঁদে কেঁদে বলল, অয়ন, চলো আমরা কোথাও পালিয়ে যাই, আমি তোমার সাথে যে কোনো কষ্টে বেঁচে থাকতে রাজি। অয়ন অনন্যার চোখের জল মুছে দিল। সে খুব ভালোবাসত অনন্যাকে, কিন্তু সে জানত বাস্তব বড় নির্মম। পালিয়ে গেলে হয়তো কয়েকটা দিন ভালোবাসায় কেটে যাবে, কিন্তু তারপর দারিদ্র্য আর অনিশ্চয়তার কষ্টে অনন্যার মুখের এই অমূল্য হাসিটুকু চিরতরে হারিয়ে যাবে। অয়ন নিজের স্বপ্নের রেস্তোরাঁর চেয়েও অনন্যার ভবিষ্যৎকে বেশি ভালোবাসত। অয়ন অনন্যার হাত দুটো শক্ত করে ধরে বলল, না অনন্যা, পালালে আমরা হেরে যাব। তোমার পরিবার তোমার ভালো চায়, তুমি সুখে থাকো, তোমার স্বপ্নগুলো সত্যি করো। অনন্যা কেঁদে বলল, তুমি আমায় সত্যিই ভালোবাসলে এভাবে ছেড়ে দিতে পারতে না। অনন্যা হয়তো বুঝতে পারেনি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রিয় মানুষটির ভালোর জন্য তাকে ছেড়ে দেওয়া। কয়েক মাস পর অনন্যা দেশ ছেড়ে চলে গেল। অয়ন আজও সেই পুরনো চায়ের দোকানে একা বসে থাকে। তার রেস্তোরাঁ শুরু হয়েছে, সে সফলও হয়েছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় কাজের শেষে একাকী দাঁড়িয়ে অয়ন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি ভালো থাকো অনন্যা, তোমার সুখেই আমার সাফল্য। কিছু ভালোবাসা কখনো পূরণ হয় না, কিন্তু বিচ্ছেদের পরেও তারা নীরব প্রার্থনা